দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি হাসানুর আরিফিন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই, এবং ঈদের ছুটির রেশ কাটিয়ে কর্মস্থলে অনেকেই ফিরছেন। তবে অনেকে আবার বলছেন যে ঈদের যে ছুটি সেই ছুটির আগে ভাগে তারা ফিরছেন। তারা অনেকে আশঙ্কা করছেন যে হয়তো পরবর্তীতে এলে, যেহেতু টানা 10 দিনের ছুটির ঘোষণা করা হয়েছে, সেই 10 দিন ছুটিতে যদি পরবর্তীতে কর্মস্থলে ফেরার সময় চাপ বাড়ে, সেই চাপ বাড়ার কারণ দেখিয়ে অনেকে বলছেন যে তারা অনেকেই আগে ভাগেই রাজধানীতে ফিরছেন। আমরা আজকে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি এবং জানার চেষ্টা করছিলাম, এবং যারা ফিরছেন তাদের অনেকেই বলছেন যে গ্রামে তাদের ঈদ কাটানোর পরে কেউ কেউ কর্মস্থলে ফিরছেন, এবং আবার অনেকেই বলছেন যে যেই বাড়তি চাপ দেখা যায় সেই চাপ কাটানোর জন্য অনেকেই আগেই এই কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সমকাল লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কর্মব্যস্ত মানুষ কিন্তু ফিরতে শুরু করেছেন এই নগরীতে। ঈদের যে ছুটির রেশ, সেই রেশ কিন্তু এখনও কাটেনি, এবং অনেকেই আমরা দেখছি যে সেই ঈদের ছুটির রেশ কাটার আগেই কিন্তু অনেকেই এই যান্ত্রিক নগরী ঢাকা শহরে কিন্তু ফিরছেন, কর্মস্থলে ফিরছেন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি সমকাল লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঈদের ছুটির রেশ পুরোপুরি কাটার আগেই কর্মব্যস্ত কর্মজীবী মানুষ কিন্তু ফিরতে শুরু করেছেন ঢাকা শহরে। এবং দর্শক, বলে রাখি, আজকে সকাল থেকেই আমরা কথা বলছিলাম এবং বিভিন্ন যাত্রীরা বলছিলেন যে এবারের ঈদে তাদের তেমন কোনো ভোগান্তি হয়নি, এবং তারা বলছিলেন যে টিকেটিং ব্যবস্থা থাকায়, অর্থাৎ অনলাইনে যে টিকেটিং ব্যবস্থা, সেই অনলাইন টিকেটিং ব্যবস্থা থাকায় তারা খুব স্বাচ্ছন্দ্যেই টিকিট ক্রয় করতে পেরেছেন, এবং টিকিট ক্রয় করার পরে তারা খুব স্বাচ্ছন্দ্যেই গন্তব্যস্থলে যেতে পেরেছেন, এবং ঈদ কাটিয়ে অনেকেই এই ঢাকা শহরে আবারও ফিরছেন কর্মব্যস্ততায়। দর্শক, বলে রাখি, আজকে সকাল থেকে আমরা যে সকল যাত্রীদের সাথে কথা বলছিলাম তাদের অনেকেই বলছিলেন যে এবারের ঈদে ট্রেনে তাদের যাত্রার কোনো রকম ভোগান্তি তারা সেরকম দেখেননি। তবে আবার কেউ কেউ বলছিলেন যে টিকিট ক্রয় করার ক্ষেত্রে যেরকম আশানুরূপ টিকিট তারা চাচ্ছিলেন সেরকম আশানুরূপ টিকিট তারা পাননি। আবার অনেকেই বলছেন যে ঈদের যেহেতু টানা 10 দিনের ছুটি, সেই টানা 10 দিনের ছুটিতে আগেভাগেই অনেকে ফিরছেন। কেউ বলছেন যে তাদের কর্মব্যস্ততা খুব শীঘ্রই শুরু হবে, এই জন্য আগেই প্রস্তুতি নিয়েই তারা ফিরছেন। অর্থাৎ টানা 10 দিনের যে ছুটি, সেই ছুটিতে কিন্তু অনেকে আশঙ্কা করছেন যে হয়তো শেষ সময়ের দিকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলে যদি কোনো রকম চাপ সৃষ্টি হয় বা কোনো রকম ভোগান্তির সৃষ্টি হয়, সেই চিন্তা থেকে অনেকে এখনই ঢাকায় ফিরতে শুরু করেছেন। সেই সাথে দর্শক, বলে রাখি, আজকে সকাল থেকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখছিলাম যে সকল ট্রেনগুলো এসে প্ল্যাটফর্মে ভিড়ছে, এবং সেই প্ল্যাটফর্মের যাত্রীরা নামার পরে কিন্তু তারা বলছেন যে খুব স্বাচ্ছন্দ্যেই তারা এবারের ঈদ কাটাতে পারছেন, এবং সেই ঈদ কাটিয়ে তারা এই ঢাকা শহরে ফিরছেন। এবং কর্মব্যস্ত মানুষেরাও বলছেন যে কর্মস্থলে তারা যোগ দেওয়ার জন্যই মূলত ফিরছেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সমকাল লাইভে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঈদের ছুটির যে রেস, সেই ঈদের ছুটির রেস কাটানোর রেস শেষ হবার আগেই কিন্তু অনেকেই ফিরছেন ঢাকা শহরে। এবং আমরা আজকে সকাল থেকে দেখছি যে কর্মস্থলে কিন্তু অনেকেই ফিরছেন, এবং টানা 10 দিনের যে ছুটি, সেই ছুটির আগেই অনেককেই আমরা ফিরতে দেখছি এই কর্মস্থলে ফেরার জন্য। এবং আমরা
সকাল থেকে দেখছিলাম যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট চেকিং যে ব্যবস্থা এবং যাত্রী নিরাপত্তা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে এবং আজকে সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে এবং সেই সকল ট্রেনের যাত্রীদের কিন্তু টিকিট চেকিংয়ের যে ব্যবস্থা এবং অন্যান্য সার্বিক নিরাপত্তার জন্য যে ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ে থাকে আমরা দেখেছি যে রেলওয়ের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে দায়িত্বরত অবস্থায় ছিলেন এবং এখন আমরা দেখছি যে যে সকল যাত্রীরা যাচ্ছেন তাদেরকে কিন্তু নিরাপত্তার জন্য সেই গেইটে কিন্তু তারা তাদের যেই নিরাপত্তার সেখানে কিন্তু স্টল রাখা হয়েছে এবং এখানে আমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখেছি যে যে সকল যাত্রীরা অনেক সময় লাগেজ বা কোনো গুরুত্বপূর্ণ ব্যাগ বা কোনো কিছু হারিয়ে ফেললে পারে সেই লস্ট অ্যান্ড ফাউন্ডের জন্য যেই আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের সহায়তা কেন্দ্র থাকে সেই সহায়তা কেন্দ্র কিন্তু এনআরবির সেখান থেকে বলা হচ্ছিল যে কোনো কিছু তারা পেলে পারে সেটিও কিন্তু যাত্রীর নিকট ফিরিয়ে দেওয়ার জন্য তারা সেই ব্যবস্থা রাখছেন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঈদের রেশ পুরোপুরি কাটার আগেই কিন্তু অনেকেই সেই ঈদ আনন্দ নিয়েই কর্মস্থলে ফিরছেন। দর্শক, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে সমকাল লাইভে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।